আজ হচ্ছে নীল ষষ্ঠী। কথায় আছে ভোলা মহেশ্বর একটা বেলপাতাতে সন্তুষ্ট। তাই ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করতে মা আর কাকিমাকে সাথে করে নিয়ে টোটো সাই সাই করে হাওয়া খেতে খেতে 3 কিলোমিটার পথ অতিক্রম করে চলে গেছিলাম রামপ্রসাদের ঘাটে। যেহেতু এই ঘাটের কাছেই রয়েছে মা কালী আর মহাকালের মন্দির, সেই জন্য এই নীল পুজো উপলক্ষে এই ঘাটে হয়েছিল প্রচুর ভিড়। মানুষের মাথা ছাড়া আর সিরিয়াসলি কিচ্ছু দেখা যাচ্ছিল না। তার মধ্যে আবার পড়েছে তেমনই গরম, সূর্য মামা যেন ঝেপে ঝেপে রোদ্দুর দিচ্ছে। এই হচ্ছে গঙ্গার ঘাট লাগোয়া বটগাছের তলা, যেখানে সবাই লাইন দিয়ে ভোলা মহেশ্বর আর নন্দী মহারাজের মাথায় দুধ গঙ্গার জল ঢালছে। মার স্নান কমপ্লিট, সারা দিন উপোস থেকে তারপরে এখন কাকিমা আর মা মিলে ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করার জন্য তাকে মালা, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি, দুধ, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে নন্দী মহারাজ আর ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে তাদেরকে শান্ত করছে আর সন্তুষ্ট করছে। আর এদিকে পাহাড় তো ড্রাম ট্রাম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেক কাউকেই আবার দেখলাম ঘাটের থেকে জল তুলে নিয়ে বাঁক কাঁধে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যেতে। লজ্জাবতী আর পাণ্ডে পরে এসেছে। এদিকে ভাই আর নবীরও গঙ্গা স্নান করে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালা কমপ্লিট। চলো এবার বাড়ি যাই, অনেকক্ষণ ধরে অভুক্ত প্রাণীর মতন ঘুরে বেড়াচ্ছি, আমারও ভীষণ জোরে খিদে পেয়েছে। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, গরম গরম লুচি, ছোলার ডাল আর তার সাথে ছিল আলু পটল কুমড়োর তরকারি। এটা ভক্ষণ করে পেট আর মন দুটোই শান্তি। তো চলো আজকের মতন টাটা।